নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার হাতে দেখতেই পেয়েছো যে আমার হাতে মাছ রয়েছে। তো এটা হচ্ছে আমেরিকান রুই মাছ। তো এই মাছের গোটা গোটা আছে আমি পাতুরি বানাবো কলা পাতায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রথমে মাছগুলো কেটে নেব। তো দেখো এই মাছগুলো এখন আমি কেটে নেব। তোমরা তো অনেক ধরনের মাছের পাতুরি খেয়েছো, কিন্তু একবার হলেও এই মাছের পাতুরিটা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। এরকম গোটা গোটা রেখেই কিন্তু পাতুরি বানাবো। তো চলো মাছগুলো কেটে নিই। এবার আঁচটা সারিয়ে নেব। দেখো মাথার এই সাইডটা একটু কেটে ফেলে দেবো। আমি কিন্তু গোটা গোটা রাখবো মাছ সবগুলোই। তো দেখো মাছটা ঠিক আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এবার একটু এরকম সাইড দিয়ে কেটে নেবো, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যায়, খেতে ভালো লাগবে। যে এরকম চাকা চাকা করে নেব, দু সাইডে এরকম চাকা চাকা করে নেব। তো দেখো এরকম করে আমি সব মাছ কেটে নেব বন্ধুরা। দেখো ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। যে একটা আমার কাটা হয়ে গেছে। এবারে বাকি মাছগুলো একই পদ্ধতিতে আমি কেটে নেব। তো দেখো এই একই পদ্ধতিতে আমি সব মাছগুলো কেটে নিচ্ছি। যে এটা কিন্তু ফেলে দিতে হয়, এটা ফেলে দেবে অবশ্যই, এদের ভিতর প্রচুর নোংরা থাকে। তো দেখো আমার এই মাছ তিনটে কাটা হয়ে গেছে, আর এটাই হচ্ছে লাস্ট। এটা কেটে নিলেই হয়ে যায়। তাই যে একটা জমজমাটি ভিডিও হতে চলেছে বন্ধুরা। কলার পাতায় আছে এই আমেরিকান রুই মাছ ভাপা করবো, আসছে পাতুরি বলতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে, আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমার মাছ কাটা প্রায় শেষ। এই দেখো সব মাছ আমি কেটে নিয়েছি। এবার এই মাছগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে আবার আসছি সামনে তোমাদের। তো দেখো বন্ধুরা আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নার কাছে। এখন রান্না শুরু করব। তো প্রথমে মশলা করে নেব। এপাশে মাছটা থাক, আমি প্রথমে মশলা বেটে নেব। প্রথমে দিয়ে দেবো হচ্ছে পোস্ত, আর দিয়ে দেবো সর্ষে। সুন্দর করে মিহি করে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো। দেখো এরকম মিহি করে আমি বেটে নেব। তো দেখো আমি মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার বেটে নেব শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো আমি লঙ্কাটাও মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা যেহেতু কলা পাতায় ভাপাবো, তো কলা পাতা তো লাগবেই, তার জন্য দেখো এরকম একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, তো একটু শুকিয়ে গেছে, এখন কেটে নেব। তো দেখো এখন আমি মাছের সব মশলা মাখিয়ে নেব। তো কি কি মশলা দিচ্ছি একবার দেখিয়ে দিই তোমাদের। প্রথমে দিয়ে দেবো হচ্ছে এখানে 1 চামচ ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেবো হচ্ছে সর্ষে পোস্ত বেটে রাখা, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেল ইউজ করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবার এটা ভালো করে মেখে নেব। তো সুন্দর করে মেখে নেব এরকম ডলে ডলে, যাতে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগে। এরকম সুন্দর করে এরকম মশলাটা মেখে দেব। সব মাছগুলো একইভাবে এরকম মেখে নেব। তো দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। তো দেখো বন্ধুরা আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। এরপর এবার কলা পাতা সাজিয়ে নেব। এভাবে আমি সাজিয়ে নেব কলা পাতাগুলো। তো দেখো আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো সাজিয়ে নেব। সব মাছ ধরবে না মনে হচ্ছে, যে কটা ধরে সে কটাই দিয়ে দেবো। 3টেতেই ভরে গেছে। আমি দিয়ে দেবো সব মাছই। আর এই মশলাটাও চারি সাইড দিয়ে আমি এরকম ছড়িয়ে দিয়ে দেবো। তো এবার আমি আর একটা কলা পাতা উপর দিয়ে দেবো, দিয়ে এরকম চেপে চেপে একটু ঢেকে দেবো, দিয়ে
তারপরে সাইডের কলা পাতাগুলো এরকম উপর দিয়ে দেবো এইভাবে। এবার উপর দিয়ে এরকম ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। প্রথমে আমি 5 মিনিট একদম হাই ইসে মানে আঁচটা দেবো, তারপরে একদম লো করে 15 মিনিট ভাপিয়ে নেবো তারপরে। তো দেখো বন্ধুরা আমার মাছের পাতুরিটা একদম রেডি। তো চলো তোমাদের একবার দেখাই খুলে। দেখো, তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিছি, আমার হয়ে গেছে। কলা পাতাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের খুলে দেখাই। আর সুন্দর একটা সেন্ট আসছে, দেখে তো মনে হচ্ছে অনেক। এই দেখো বন্ধুরা এখনো গুটগুট করে ফুটছে, যে জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি প্লেটে নামিয়ে তো তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর সেদ্ধ হয়েছে কিন্তু খুব সুন্দর। দেখো এই দেখো ছেড়ে যাচ্ছে মাছ। তো দেখো বন্ধুরা আমরা এখানে খাবার খেতে বসে পড়েছি, আমি আর আমার ছেলে। আর এই দেখো আমি নামিয়ে নিয়েছি, প্যানের থেকে নামিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো এই দেখো দেখেই তো লোভ লেগে যাচ্ছে বন্ধুরা। তো চলো আমি একটা ছুটে নিয়ে এরকম গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম পাতুরি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা, নিমিশেই এক থালা ভাত শেষ। তো এই দেখো একটা তুলে নিলাম। একটা মাছ খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর একটু গ্রেভি নিয়ে নেবো, এটা বাদ দিয়ে মেখে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা আমরা বসে পড়েছি। তো দেখো ভাতটাও গরম আর এই পাতুরিটাও গরম, গরম গরম খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখো দেখো মাখিয়ে। আর দেখো মাছটা কেমন সেদ্ধ হয়েছে তোমাদের দেখাই। এই দেখো একদম ছেড়ে যাচ্ছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে মাছটা। দেখো যেমন ছেলে খাবে। এই দেখো খাওয়ার জন্য একদম রেডি। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। এরকম মাছ নেবে, এরকম ভাত নেবে, ব্যাস সেই লাগবে খেতে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। যেরকম গ্রেভি দিয়ে ভাতটা মেখে নেবে। তো চলো বন্ধুরা আমি আর আমার ছেলে খেয়ে নেবো এখন। তো আমার এই আমেরিকান রুই মাছের পাতুরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো তো দেখো। দেখো তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন দিন দিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।